প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু পড়ছিলাম। এর আগে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর উপর একটা ভিডিও তৈরি করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা ওই লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের 2য় নম্বর পার্ট করব। তাহলে তোমরা যারা এখন পর্যন্ত আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে নেবে, কেননা সেখানে আমরা বেসিক কনসেপ্ট এবং ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি কোষে দেখিতে চলে যাব। বোঝা গেল? তো তোমরা যদি এখনো আগের ভিডিওটি দেখোনি, না দেখে থাকো, তবে অবশ্যই দেখে নিও। ঠিক আছে? তাহলে আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি শাইনুল মেহনা। আমি তোমাদের ক্লাস 10 থেকে 12 পর্যন্ত ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি আমার সঙ্গে ম্যাথ পড়তে চাও বা ম্যাথে আগ্রহী হও, তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়া এই যে স্ক্রিনে দেওয়া আমার যে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং আমার একটা নিজস্ব অ্যাপ আছে, মেহনা ম্যাথামেটিক্স, কিন্তু সেটা প্লে স্টোরে নেই। এটা এপিকে ভার্জন। তোমরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো, অথবা ইনদাস অ্যাপ স্টোর থেকে এটা কিন্তু ডাউনলোড করতে পারো। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখবো কোষে দেখি 16 দাগের 2 এর অঙ্কগুলো। মানে এর আগে আমরা 1 এর অঙ্কটা করেছি, তাহলে এখানে আমরা 16 2 এর সমাধান থেকে শুরু করব। তাহলে যদি আমরা দেখি যে 2 এর সমাধান, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে, যে শঙ্কুর আয়তন নির্ণয় করো। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। ঠিক আছে? তার মানে তোমায় কি বলছে, ধরো এই একটা শঙ্কু, তাহলে কি এটা ওর ভূমি, আর এটা কি ওর ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে বলেছে ভূমির এই শঙ্কুর উচ্চতা h আর ভূমির ব্যাসার্ধ r হলে, যদি শঙ্কুর উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r হয়, সেক্ষেত্রে আমরা দেখব, জাস্ট আমরা করে নেব, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান r মিটার। ঠিক আছে? তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে? অতএব শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার মিটার। ঠিক আছে? পাই আর স্কোয়ার বর্গ মিটার। দেখো এইটা সমান কিন্তু দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কি 1.54 বর্গমিটার। তার মানে লিখতে পারি অতএব পাই আর স্কোয়ার সমান কত? 1.54 বর্গমিটার, তাই তো? এবং উচ্চতা সমান হচ্ছে h। উচ্চতা h হলে h সমান হচ্ছে কত? 2.4 মিটার। ক্লিয়ার? 2.4 মিটার। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে? শঙ্কুর আয়তন নির্ণয় করি, তাই তো? তাহলে আমরা কি করব? অতএব শঙ্কুর আয়তন সমান কি জানি আমরা? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি পড়েছিলাম? 1/3 পাই আর স্কোয়ার h ঘন মি। হলো? দেখো 1/3, দেখো পাই আর স্কোয়ারের ভ্যালু, এই যে পাই আর স্কোয়ার, এটার ভ্যালু দেওয়া আছে, পাই আর স্কোয়ার সমান কত? 1.54 মিটার। তাহলে আমি এখানে কি করে দেবো? ইন্টু 1.54 ইন্টু এইচ এর মান দেওয়া আছে কত? 2.4 ঘন মি। ঠিক আছে? এর পয়েন্ট গুলো তুলে দাও, তাহলে এটা হবে নিচে 100, এর পয়েন্ট তুললে হচ্ছে 10। দেখো 3 দিয়ে কাটছে, 3 আসছে 24। হলো? তাহলে উপরে থাকছে 154 ইন্টু 8 বাই 1000 ঘন মি। ঠিক আছে? এবার দেখো 154 ইন্টু 8, এটা যদি তোমরা গুণ করো, তাহলে গুণফল হচ্ছে কত? 4 8 32, 2 হাতে থাকে 3, 5 8 40 আর 3 43, 3 হাতে থাকে 4, 8 একে 8, 8 4 12, তাহলে কত দাঁড়াচ্ছে? 1232 বাই 1000। ঠিক আছে?
দেখো কোনো ঘরকে যদি 100 গুণিতক দিয়ে ভাগ করি তাহলে কি যতটা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক, তাহলে 3টে, তাহলে আমরা এখানে লিখে দেবো 1.232 ঘন মি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছিল, তো আয়তনটা কত? আয়তনটা কত হলো? অতএব নির্ণীয় আয়তন সমান হচ্ছে 1.232 ঘন মি। ক্লিয়ার? বোঝা গেল তোমাদের এটা? এবার দেখো, এবার এখানে বলেছে আরেকটা অঙ্ক, সেটা কি বলেছে? এখানে বলেছে ভূমির আয়তন নির্ণয় করতে হবে, কিন্তু ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 21 মিটার আর তির্যক উচ্চতা দেওয়া আছে কত? 17.5 মিটার। তির্যক উচ্চতা কোনটা বলো তো? তির্যক উচ্চতা হচ্ছে এইটা এল। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে দুয়েরটা কি বলেছে? যে ভূমির ব্যাস, ভূমির ব্যাস সমান হচ্ছে 21 মিটার হলো। অতএব ব্যাসার্ধ আর সমান হচ্ছে কত? 21/2 মিটার। ক্লিয়ার? এবং বলেছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান বলা আছে আমাদের 17.5 মিটার হলো। দশমিক তুলে দিলে 10 হচ্ছে, 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10। ও ঠিক আছে, 5 দুগুণে 10, আর ওটা 17.5 5 দিয়ে কাটলে হচ্ছে 35। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 35/2 মিটার। ঠিক আছে, এবার দেখো, এবার আমি তোমাদেরকে একটা জিনিস আগের ভিডিওতে শিখিয়েছিলাম, যেটা হচ্ছে একটা মানে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে সম্পর্ক ছিল। কি পড়িয়েছিলাম? যে এল স্কোয়ার সমান কত? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমাকে দেখো এল স্কোয়ার আছে আর স্কোয়ার আছে, আমি যদি এইচ স্কোয়ার বের করি তাহলে আমি কি করবো? এইচ স্কোয়ার সমান কি হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? তাহলে এইচ সমান কত হবে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে যদি উচ্চতা বের করি, অতএব তাহলে উচ্চতা এইচ সমান কত হবে? এইচ সমান হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার এর ভ্যালু কত? এল স্কোয়ার হচ্ছে কত? 35/2 তার স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হচ্ছে কত? 21/2 তার স্কোয়ার হলো। তাহলে দেখো 35-এর স্কোয়ার কত? 35-এর স্কোয়ার হচ্ছে 1225 বাই 4, 21-এর স্কোয়ার হচ্ছে 441 বাই 4। ঠিক আছে, তাহলে লসাগু করলে 4 দাঁড়াচ্ছে, তাহলে এখানে হচ্ছে 1225 মাইনাস 441। ঠিক আছে, তাহলে এই দুটোর বিয়োগ করলে হবে কত? এটা হচ্ছে রুট ওভার 984/4। ঠিক আছে, সরি, কত হলো? 8 আর 4 12, তাই না? বিয়োগটা এখানে করে দিই এক্স্যাক্টলি। 1225 মাইনাস হচ্ছে 441, তাহলে 4, 2 কে 12 ধরলাম, 8 দিলে হাতে থাকে 1, হাতে থাকে 1, তাই তো? 4 একে 5, 5 12 করে দিলে, 5 12 7 দিলে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা 7, হ্যাঁ 9 না, এটা 7 হবে। তাহলে এটাকে কাটো, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে ভাগ করে গেলে কত হয়? 4 একে 4, হ্যাঁ, তারপর 4 8 32, 4 9 36, 4 9 36, 4 6 24, তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 196। তাহলে রুট ওভার 196 মানে হচ্ছে কত? 14। ঠিক আছে,
তাহলে আমরা লিখতে পারি অতএব উচ্চতা কত হলো, উচ্চতা h সমান হচ্ছে 14 মি। এবার আমাকে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, তাই তো? তাহলে আমরা আয়তনের ফর্মুলা ডাইরেক্টলি ফেলে দেবো। অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন, অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন কত হবে? অতএব নির্ণেয় শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মি। বোঝা গেল? তাহলে দেখো 1/3 পায়ের মান হচ্ছে 22/7, যেহেতু আর স্কোয়ার আছে তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 21/2, তাই তো? তাহলে আমি এখানে বসে দেবো, তাহলে আমি এখানে কি বসাবো, যে 21/2, যেহেতু স্কোয়ার আছে তাই দুটো বসে দেবো, 21/2 কিন্তু উচ্চতা কত বেরোলো, 14। ক্লিয়ার? কাটাকাটি করো, 7 দুগুণে 14, 2 2 কেটে যাচ্ছে, হলো? ক্লিয়ার? 2 2 কেটে যাচ্ছে, আবার 11, ঠিক আছে? 11 2 22, আবার 3 দিয়ে কাটবে, 3 7 21, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 11 ইন্টু 7 ইন্টু 21, ঠিক আছে? তাহলে এগুলো গুণ করো, 7 11 77 ইন্টু 21, তাহলে 21 কে 77 দিয়ে গুণ করো, 7 একে 7, 7 দুগুণে 14 ইন্টু 7 একে 7, 7 দুগুণে 14, 1 11 এক হাতে থাকে 1, 4 একে 5, 7 একে 6, এটা 7 হয়, তাহলে 7 4 এক হাতে থাকে 1, 4 একে 5, 7 একে 6, কত 16 17 1617 ঘন মি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একের দাগে যে অঙ্ক, সরি 2 এর দাগে যে অঙ্কটা ছিল সেটা আমাদের কিন্তু 2 এর দুটো আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? হলো? এবার দেখো 3 এর দাগেরটা করবো। 3 এর দাগেরটা কি বলছে বলতো, একটা সমকোণী ত্রিভুজ, কি বলছে দেখো, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 ও 20 সেমি। 15 সেমিকে বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটা একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো আমি প্রথমে, তো আমি যদি এটাতেই আঁকাই, ঠিক আছে? এটা মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার বলা যাচ্ছে যদি এই সমকোণী ত্রিভুজের যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর এর ভূমি সংলগ্ন যে দুটো বাহু, এটাকে 20 আর 15, এটা হচ্ছে অক্ষ ধরলাম 15টাকে, ঠিক আছে? যদি এইটাকে, যদি এই বাহুটাকে যদি স্থির রেখে আমি যদি এই বাহুটাকে ঘুরাই আবর্তনে, তাহলে এইরকম করে ঘুরতে থাকলো, তাই তো? তাহলে এটা একটা শঙ্কু আকৃতি হয়ে যাবে, যেটা এইরকম একটা আকৃতি হবে। বোঝা গেল? তাহলে আমি এটা তোমাদেরকে হালকা করে দেখে দিচ্ছি, দেখো এটা যদি আমি, এটা যদি আমি এইভাবে ঘোরাতে থাকি, তাহলে দেখো এটা একটা কি শঙ্কু আকৃতি হবে, ঠিক আছে? এরকম একটা শঙ্কু আকৃতি হবে। এই শঙ্কুর এই এই 20টা হচ্ছে কি এর ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? 20টা হবে ভূমির ব্যাসার্ধ, 15টা হবে উচ্চতা, আর এইটা হবে আমার তির্যক উচ্চতা, ঠিক আছে?
তাহলে এখানে আমরা জাস্ট নর্মাল একটা ভাষা লিখি যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য এত সেমি। তাহলে এত সেমি অক্ষকে ত্রিভুজ ধরে একবার পূর্ণ আবৃত করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে সেটা একটা কি ঘনবস্তু তৈরি হবে? শঙ্কু। তাহলে শঙ্কুর এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে? এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে কত? আর সমান হচ্ছে 20 এবং উচ্চতা h সমান হচ্ছে 15 সেমি। ক্লিয়ার? দেখো তাহলে এল সমান কত হবে? আমরা তো এর আগে বলেছি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা একটা ফর্মুলা। তাহলে এল সমান হচ্ছে কত? রুট ওভার এইচ এর মান কত? 15 স্কোয়ার প্লাস 20 মান, আর এর মান হচ্ছে 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে হচ্ছে কত? রুট ওভার 15 স্কোয়ার হচ্ছে 225, 20 স্কোয়ার হচ্ছে 400। ঠিক আছে, তাহলে 400 আর 225 কত? 625। 625 এর রুট হচ্ছে 25। তাহলে এই যে তির্যক উচ্চতা এল, এটা সমান হচ্ছে কত পাচ্ছি? 25 সেমি। তাহলে আমি কি পেয়ে গেলাম? সবকিছু পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা অতএব কি করবো এখানে? ডাইরেক্টলি আমরা করবো অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? পাই আর এল, তাই তো? তাহলে পায়ের ভ্যালু কত? 22/7। তারপরে এল এর ভ্যালু হচ্ছে 25, আর আর এর ভ্যালু হলো কত? 20, তাই তো? আর হচ্ছে ব্যাসার্ধ 20, আর হচ্ছে 25। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 7। 22 ইন্টু 25 দুগুণে 50, তাই তো? তাহলে 500। তাহলে 5/7 কত? 5 দুগুণে 10, শূন্য হাতে থাকে 1, 5 দুগুণে 10 হাতে থাকে 11, তার প্লাসটা শূন্য। তাহলে হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে এটাকে ভাগ করো। 11,000 কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 একে 7, তাই তো? 7। ঠিক আছে, তাহলে থাকছে কত? 4, একটা শূন্য নামছে, তাহলে কত? 4 5 7 35, আবার কি নামলো? 5, একটা শূন্য, 7 7 49, 1 0, তাই তো? 7 একে 7, নামছে কত? 3, তাহলে 3 পূর্ণ 7, তাহলে 1571 হলো। তাহলে 1571 পূর্ণ 3/7। তাহলে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত? 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমাকে বের করতে হবে কি? এবার আমাকে বের করতে হবে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমি কি জানলাম? সমগ্র তলের ক্ষেত্রফল আমি পড়লাম পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 20 প্লাস 25, তাহলে এটা কত হচ্ছে? 22/7 ইন্টু 20 ইন্টু 20 প্লাস 25 হচ্ছে কত? 45। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 7 22 ইন্টু 45 দুগুণ হচ্ছে 90, তাই তো? তার মানে হচ্ছে 900। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 9 দুগুণে 18, হাতে থাকে 19, এটা 19,800 বাই 7। তো এটাকে আমি 100 দিয়ে কাটবো।
তাহলে কয় দেবে? 2 দিয়ে 7 দুগুণে 14, 5 8, ঠিক আছে। 27 56, 2 নাম 0, 7 দুগুণে 14, তাহলে কত নামছে এখানে? 6 0, 27 56, তাহলে কত নামছে? 4, তাহলে 4 পূর্ণ 7, 4/7 হলো। তাহলে অতএব শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? 28 পূর্ণ 4/7 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি হলো। তাহলে এটা হচ্ছে আমার সমগ্রতলের। এবার আমাকে কি বের করতে বলেছে? এবার আমাকে বের করতে বলেছে ওই শঙ্কুটির আয়তন কত হবে, তাই তো? তাহলে এবার আমি আয়তনটা বের করব। তাহলে অতএব শঙ্কুটির আয়তনের ফর্মুলা হচ্ছে কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3, 22 পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে আমার 20, তাই তো? 20 ইন্টু 20 ইন্টু কত? 15 হচ্ছে 3 5 15, হ্যাঁ। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 22 ইন্টু এটা কত? 2 দুগুণে 4, 4 5 20, মানে হচ্ছে 2000, ঠিক আছে, বাই 7। তাহলে 22 দুগুণে কত? 44,000 হয়ে গেল। 44,000/7, ঠিক আছে। এটাকে ভাগ করবে, এটাকে ভাগ করলে তোমার আসবে 6285 পূর্ণ 5/7 ঘন সেমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন, বোঝা গেল? তাহলে আমাদের আয়তন বেরিয়ে গেল। তাহলে আমাদের তিনটে জিনিস বের করতে বলেছিল, ওই আয়তন, এই আয়তনটা বের করলাম, আর এখানে কি বললো? ওই সমগ্র তলের ক্ষেত্রফল, আর এখানে আছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে। তো দেখো এবার অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 4 দাগের অঙ্কটা চলে যাব। 4 দাগে কি বলছে দেখো, কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 এবং 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি, ঠিক আছে। তাহলে দেখো আমার কি বলেছে? শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h সমান দেওয়া আছে 6 সেমি, ঠিক আছে। h সমান দেওয়া আছে 6 সেমি, এবং তির্যক উচ্চতা l সমান দেওয়া আছে 10 সেমি। তাহলে আমি কি বের করব? আর বের করব। তাহলে দেখো আমরা কি জানি যে এল স্কোয়ার সমান কত? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কত হবে? আর স্কোয়ার সমান হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। অতএব আর সমান কি হবে? রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাই তো? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর সমান কত বেরোচ্ছে? রুট ওভার এল স্কোয়ার। এল এর মান কত? ও সরি, এখানে ভুল লিখেছি, এটা হবে এল, হ্যাঁ। এল স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 10 স্কোয়ার কত? 100 মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? রুট ওভার 64, মানে হচ্ছে 8 সেমি হলো। তাহলে আমার উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ পেলাম। তাহলে আমাকে বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। আরাম করে বের করতে ফেলবো। তাহলে আমরা লিখবো অতএব, অতএব পেজ নিয়ে নিই, অতএব শঙ্কুর সমগ্র তলের
ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই এর মান কত বসাবো? 22/7। আর এর মান বেরোলো 8, এল এর মান হচ্ছে 10 প্লাস 8 হলো। তাহলে কত? 22/7 ইন্টু 8 ইন্টু 18। ঠিক আছে, তাহলে এর গুণ যদি করো, সবগুলোর গুণ, তাহলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 3168/7। তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করো, 3168 ডিভাইডেড 7, তাই তো? তাহলে 4 7 28। ক্লিয়ার? তাহলে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 3, 6, 5 7 35, 1 18, তাই তো? 7 দুগুণে 14, নামছে কত? 4। তাহলে 4/7, তাই তো? তাহলে আমরা কি লিখবো? অতএব সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল 452.4/7 বর্গ সেমি। ঠিক আছে, বোঝা গেল? এবার আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে আয়তন, তাই তো? তাহলে এবার আমরা আয়তনটা বের করব। অতএব শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে কত? 8। তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64, আর এইচ এর মান হচ্ছে 6। তাহলে এটা কাটছে 3 দুগুণে 6, তাই তো? তাহলে এখানে যাচ্ছে, সরি, 3 দুগুণে 6, এটা হচ্ছে 2। তাহলে হচ্ছে কত? 22 ইন্টু 64 দুগুণে হচ্ছে 128/7 হলো। তাহলে এটা গুণ করো, 128 কে 22 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 2 দুগুণে 4 হাতে থাকে 5, 2 একে 2, তাই তো? 8 দুগুণে 16, 6 হাতে থাকে 2, দুগুণে 4 হাতে থাকে 5, 2 একে 2। তাহলে 6, 6, 5, 11, 1 হাতে থাকে 1। ঠিক আছে, 5 আর 3 8, 2। তাহলে এটা কত? 8, 2816/7। এটাকে ভাগ করো, 2816। তাহলে কত? 4 7 তাহলে এটা দাঁড়াচ্ছে 4 7 28, অংশ 1, একটা শূন্য দিয়ে আবার 16, 7 দুগুণে 14, তাহলে 2। তাহলে 402 পূর্ণ 2/7। তাহলে আমরা কি লিখবো? অতএব শঙ্কুর আয়তন, তাই তো? অতএব শঙ্কুর আয়তন সমান হচ্ছে 402 পূর্ণ 2/7 ঘন সেমি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট অঙ্ক কি আছে দেখো। বলছে এখানে কি বলেছে? কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে। কত? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি, তাই তো? তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত হবে সেটা আমার লিখতে হবে। তাহলে তোমার একটা রাব দিয়ে দিচ্ছি আমি, যে একটা শঙ্কু নিলাম, ঠিক আছে? একটা শঙ্কু নিলাম, বোঝা গেল? দেখো, এই শঙ্কুর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এল, ঠিক আছে? তাহলে আমরা লিখবো একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এল হলে শঙ্কুর আয়তন কত হবে বলো তো? কি দেওয়া আছে? এটা আমি লিখে করে দিচ্ছি।
শঙ্কুর উচ্চতা h সমান দেওয়া আছে কত 12 সেমি, ধরির ভূমির ব্যাসার্ধ r সেমি, ঠিক আছে, এবং তির্যক উচ্চতা হচ্ছে l সেমি। অতএব আয়তন কত হবে বলো? অতএব শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r স্কোয়ার h ঘন সেমি। হলো? তাহলে দেখো এখানে কি আছে 1/3 থাকছে, পাই থাকছে, আর এর ভ্যালু তো না, আর স্কোয়ার থাকছে। এবার দেখো এইচ এর ভ্যালু কত 12 ইন্টু 12, তাহলে 3 4 12 ঘন সেমি। তাহলে এটা দাঁড়াচ্ছে কত 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। ক্লিয়ার? এটা আমার এটা দাঁড়াচ্ছে, বোঝা গেল? তাহলে দেখো এবার শর্তানুসারে আয়তন সমান তো বলা আছে কত 4 পাই আর স্কোয়ার সমান কত বলা আছে 100 পাই। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে বা আর স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে 100/4, এটা দাও 4 25 100, তাহলে বা আর স্কোয়ার সমান কত 25, অতএব বা আর সমান হচ্ছে √25 মানে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেমি। হলো? আমাকে বলেছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা l। তাহলে দেখো অতএব তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত l, তাহলে l সমান আমরা কি জানি √h² প্লাস আর স্কোয়ার। তাহলে h এর মান কত 12 আর r এর মান 5, তাই তো? তাহলে এটা করলে 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 25, তাহলে √ হচ্ছে কত 169, মানে হচ্ছে √এর 169 হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে 13। অতএব নির্ণেয় তির্যক উচ্চতা, উচ্চতা সমান কত 13 সেমি। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমরা যদি এখানে একটা প্রথমে একটা তাঁবু দেখি এরকম, তো এই তাঁবুটা ঠিক আছে, এই তাঁবুটার ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা h আর তির্যক উচ্চতা হচ্ছে l। দেখো তাঁবুতে ত্রিপল, ত্রিপল আমরা কোথায় দিই বলতো এই পাশে, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফলগুলো এই তো, এইগুলো তোমার ত্রিপল গোল করে থাকে, এই পার্শ্বতলের পুরো ক্ষেত্রফলটা হচ্ছে আমার ত্রিপল। নিচে কিন্তু আমি দিইনি, তার ত্রিপল মানে হচ্ছে কি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি লিখবো, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আর ধরতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা এটা করব। তাহলে দেখো ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r মিটার এবং
তির্যক উচ্চতা, ঠিক আছে, একটু মুছে দিই। তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা, উচ্চতা এল সমান দেওয়া আছে কত, 7 মিটার। ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা লিখবো অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল, তাই তো। তাহলে পাই থাকছে 22/7, আর এর মান তো নাই থাকছে, এল এর মান দিয়েছে 7, এই 7 কেটে যাচ্ছে, তাহলে কত, 22 বর্গ মিটার হলো। দেখো, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল বললাম, এটাই ত্রিপলের পরিমাণ, তাহলে ত্রিপলের পরিমাণটা বলা আছে 77 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে আমরা কি লিখবো, শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে লিখবো 22 আর সমান 77, ঠিক আছে, বা আর সমান হচ্ছে কত, 77/22, 11 দিয়ে কাটবে, 7 11 77, 11 দুগুণে 22, ঠিক আছে। তাহলে এটাতে যদি আমি দেখি, তাহলে এটার পরিমাণ কত, 3.5 মিটার হলো। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছিল, এত মিটার হয়, তারপর ভূমির ক্ষেত্রফলটা বের করবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কত, এটা। তাহলে অতএব আবার লিখবো, অতএব শঙ্কুর, বা তাঁবুটি লিখি সবথেকে ভালো হবে, অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, তাই তো, পাই আর স্কয়ার বর্গমূল, পায়ের মান কত, 22/7, আর আর এর মান হচ্ছে 7/2, তাহলে আর স্কয়ার হচ্ছে কত, 7/2 ইন্টু 7/2, 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটবে 11, তাহলে দাঁড়াচ্ছে কত, 7 11 77/2, তাহলে এটার ভাগ করে দাও, 77কে 3 দুগুণে 6, 1 7 8 দুগুণে 16, 1.05 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমাদের কি পেলাম, 38.5। অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হচ্ছে 38.5 বর্গমিটার, ঠিক আছে, বোঝা গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এর নেক্সট পার্টে আমরা এর বাকি অঙ্কগুলো যেটা আছে সেটা হচ্ছে নেক্সট পার্টে করব, ঠিক আছে। তো তোমরা যদি এই ভিডিওর পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমাদের অ্যাপ মেহনা ম্যাথামেটিক্স অ্যাপ, যে অ্যাপটা আছে মেহনা ম্যাথমেটিক্স অ্যাপটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো এই ডাউনলোড করার জন্য তুমি দুটো পদ্ধতিতে ডাউনলোড করতে পারো, এক হচ্ছে এপিকে ফাইল, আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো, আর 2 নম্বর হচ্ছে যে ইন্দাস অ্যাপ স্টোরে আছে, ইন্দাস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারো, এখনো এটা প্লে স্টোরে আসেনি, ঠিক আছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, তোমরা অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে লগ ইন করে তোমরা যে এর পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু ওখান থেকে পেতে পারো, এবং ওখানে সমস্ত মক টেস্ট, তা আরো নোট, এই সমস্ত কিছু ব্যবস্থা আছে, তোমরা এগুলো কিন্তু দিতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।